ফুরফুরা শরীফ একটা মুসলমানদের পীঠস্থান, ধর্মীয় পীঠস্থান। এখন কংগ্রেসের কোন নেতা যাচ্ছে, তাকে আমন্ত্রণ করেছে, হয়তো আমন্ত্রণ না করলে ফুরফুরা শরীফ তো যে কোনো ধর্মীয় ব্যক্তি, যে কোনো ধার্মিক ব্যক্তি তারা বেড়াতে যেতে পারে। ফুরফুরা শরীফে বহু মানুষ পর্যটক হিসেবেও যায়, সেখানটা কেউ পর্যটক হিসেবে যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে, কেউ তাদের আমন্ত্রণে যেতে পারে, কেউ দেখা করতে যেতে পারে, তাতে কোনো ত্রুটি নাই। মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার, কংগ্রেসে যাওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নাই। ফুরফুরা শরীফের নাম শুনেছে, সে কাশ্মীরে থাকে, এখানকার যে ইনচার্জ, সে মনে যাবার দেখে দর্শন করে আসে, যেতে পারে। আমি সুভাষিসদার কাছে, সুভাষবাবু, 8ই এপ্রিল 2024 নওশাদ সিদ্দিকী বললেন যে অধীর রঞ্জন চৌধুরীর জন্য আইএসএফ, বাম এবং কংগ্রেসের যে জোট সেটা ভেঙে গিয়েছে, সম্পূর্ণ দায় দিলেন অধীর রঞ্জন চৌধুরীকে। আজকে আবারও বৈঠক হচ্ছে, বলা হচ্ছে যে ঠিক ভোটের আগে প্রত্যেকটি দলের মনে পড়ছে যে ফুরফুরা শরীফ বলে একটি জায়গা আছে কিংবা আইএসএফ বলে একটি দল আছে, আপনাদের একবার রিজেক্ট করে দিয়েছে নওশাদ সিদ্দিকীরা। আপনারা আবার কি আশায় বৈঠকে যাচ্ছেন? তোষণের অন্য কোনো পথ? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গিয়েছেন সুবিধার জন্য, কিন্তু কংগ্রেস যায়নি বলছেন অধীর চৌধুরী। বলুন। নির্বাচনের আগে সেলিম চিশতির দরগাতে চাদর চড়িয়েছিলেন নরেন্দ্র মোদী, ভোটের ঠিক আগে। তাহলে উনিও নিশ্চয়ই মুসলমান ভোট পাওয়ার জন্যই গিয়েছিলেন, যদি আপনার ন্যারেটিভস আমি ধরে নেই। আসলে রোজার মাস চলছে, ওখানে দোয়া নিতে গেছিলেন, এবং ওখানে যেহেতু আমাদের যে অবজারভার এসছেন কাশ্মীর থেকে, উনি ধর্মীয় ইসলাম ধর্মাবলম্বী, সুতরাং তিনি গেছিলেন দেখা করে ওখানে নামাজ পড়তে। এখন ঘটনা যেটা শুভঙ্কর বাবু গেছিলেন, কারণ এটা সৌজন্যের জায়গা, সৌহার্দ্যের জায়গা, আমরা সবসময় সেটা বিনিময় করি। শুধু তাই না, আমাদের মুকুল ওয়াসনিক যখন এসেছিলেন দিল্লি থেকে, আমাদের এমপি এবং সর্বভারতীয় কংগ্রেসের নেতা, তিনি কালীঘাটে গেছিলেন। সেই সময় নিউজ করেননি আপনারা, কিন্তু এখন তোয়া সিদ্দিকের ওখানে মানে না, আমার নিউজ পয়েন্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধার জন্য গিয়েছেন, অধীর চৌধুরী বলছেন কিন্তু আমরা যাইনি। কেন এই তফাৎটা কোথায়? অধীর চৌধুরী যা বলেনি, সবাইকে তো সময় দিলেন, বলে নেই। তো ঘটনা হলো যখন কালীঘাটে যায় তখন নিউজ হয় না, কিন্তু কোনো কংগ্রেসের নেতা বা বাম নেতা বা তৃণমূলের নেতা যখন যায় হলো ফুরফুরা শরীফে বা কোনো মুসলিমদের দরগায়, তাহলে তখন সেটা নিউজ করে আর বাংলা। এখন ঘটনা যেটা হয়েছে, বলছিলেন না, এই যে কিছুক্ষণ কাজী মাসুম আক্তার বলছিলেন যে তারা উচ্চারণ করতে পারেন না, তারা মূর্খ, মুসলিমরা মূর্খ, অমুক সমুক। আমি কোনোদিনও দেখিনি, আমি কোনোদিনও শুনিনি স্বধর্মের মানুষকে ছোট করতে। এটা উনি বলছেন না, উনি কি বলছেন আমি বোঝার চেষ্টা করছি। করতে পারছেন না মন্ত্রী কি করে যারা উচ্চারণ করতে পারে না, মন্ত্রী উচ্চারণ ন্যূনতম জ্ঞানগম্য ধর্ম নিয়ে সমাজে থাকতে হবে। বলেন এই নির্বুদ্ধিতার জন্য তো পূর্বশকে কাজে লাগিয়ে এই যে বলা হয়েছিল বিষাক্ত সব আমার টাইম না, ওনাকে বলতে দিয়েছেন, আমায় বলতে দিয়েছেন। উনি কথা বলতে চাইছেন যে এই ধর্মের মধ্যে অশিক্ষাটা রয়েছে এবং সেটা বাঁচিয়ে রাখা হচ্ছে। বেশ আছে, হ্যাঁ বলুন। ওই জন্য মুসলমানরা পিছিয়ে। স্বধর্মের মানুষকে ছোট করতে গেলে পরে স্বধর্মের সংস্কার করেছিল রামমোহন রায় বিদ্যাসাগর। দলিত কেন হিন্দু করেও হিন্দুরা এক হচ্ছে না, 34-37% আটকে রয়েছে। কারণ হলো আজকে যে দলিতদের কথা বলা হয়, যে মানে আদিবাসীদের কথা বলা হয়, তাদের সমস্ত দিক থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও ভারতবর্ষে দলিতরা 15 থেকে 35 টাকার মানে দিনমজুরিতে কৃষি কাজ করেন। তাদের ভারতবর্ষের মানে অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার, তাদের কি কোনো ধর্ম আছে? আমি এই যে বললাম যে ভোটের, এবার আমি বলি, আপনারা ভোটের কর্ণাটকে কংগ্রেস সরকার 4% রিজার্ভেশন দিয়েছেন মুসলিমদের জন্য সরকারি কন্ট্রাক্টে। এখানে ধর্ম আসে এই যে আর বাংলার এই না না, আর বাংলা না, যে কোনো বাংলা। আমি বলছি আপনার সরকার কর্ণাটকে 4% রিজার্ভেশন দিয়েছেন মুসলিমদের গভর্নমেন্ট কন্ট্রাক্টে। এখানে সাম্প্রদায়িকতা নেই। উত্তর দিচ্ছি। নরেন্দ্র মোদী যখন যান বা পাঁচটা ইসলামিক কান্ট্রিতে রমজান মাসে গিয়ে তখন বড় বড় ভাষণ মেরে আসেন, রমজান মাস সবচাইতে পবিত্র মাস, এর মতো মাস হয় না, যেই কারণে আমি এই দিন বেছেছি, এই দিনই আপনাদের সাথে সৌহার্দ্য বিনিময় করা উচিত, ব্যবসায়িক রিলেশন তৈরি করা উচিত।
এইসব বলেছেন তো। তো ঘটনা হলো কিসের লক্ষ্যে? মুসলমানদের তুষ্টিকরণ তো আবার আমি জিজ্ঞেস করছি, কারণে বলে নেই। কর্ণাটকে কংগ্রেস সরকার 4% মুসলিম রিজার্ভেশন করেছে সরকারি কন্ট্রাক্টের উপর, এটা সাম্প্রদায়িকতা একই না? আমি বলি, হ্যাঁ, বলেনি ধর্মের যে ভিত্তিতে মুসলমান- রিজার্ভেশন। তখন সৌদি আরবে যাওয়ার পর এই ধরনের ভাষণ দেওয়ার পর নরেন্দ্র মোদীকে বলেছিল আপনি আপনার দেশের মাটিতে গিয়ে মুসলমানদের রক্ষা করুন, আপনি এখানে এসে মুসলমান সম্পর্কে এত কথা বলছেন, ইসলাম সম্পর্কে এত কথা বলছেন, দেশের মাটিতে আপনারা লিঞ্চিং করছেন। তো ঘটনা যেটা হয়েছে, সৌদি আরবের রাজা সৌদি, আমি লিখে এনেছি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এরকম বাইক কোথাও শুনি? আমি আবারও জিজ্ঞেস করছি, আমি বিমল শঙ্কর নন্দ এই কথা বলবো না। এই তথ্য কতটা ঠিক আমি জানি না, কারণ এই বাইক আমরা শুনিনি। এখানে কংগ্রেসের প্রতিনিধি মিথ্যে কথা বলছেন, উনি সোর্স দিচ্ছেন না, মোদীর দল করি না, উনি মিথ্যে কথা বলছেন। না, আমি একটা প্রশ্ন উনি করছি, সোর্স বলছেন না, আপনারা আজকে গেলেন ফুরফুরা শরীফ, সুভাষিস দা, এই তো বললাম, সুভাষিস দা, আপনারা আজকে গেলেন ফুরফুরা শরীফ মা বাবা আছে এবং কর্ণাটকে কংগ্রেস সরকার, এক সেকেন্ড, তৈরি হয়ে গেছে, সোর্স বলেনি। আপনারা সবাই দেখুন, কংগ্রেস নেতা সোর্স বললেন না। আমি বলছি সুভাষিস দা, আপনারা যদি বাংলায় সরকার গড়েন, এক সেকেন্ড, সুভাষিস দা, আপনারা যদি বাংলায় সরকার গড়েন, আপনারা কি 4% মুসলিম রিজার্ভেশন দেবেন? উনি কোন সোর্স বললেন না। আমি প্রশ্ন করছি, উনি নিজের হাতে লেখা দেখাচ্ছেন। আরে হাতের লেখা দেখাচ্ছেন, আমি একটা প্রশ্ন করছি, হাতের লেখা দেখাচ্ছেন। যারা সোর্স সেটা বলবেন। আমি সুভাষিস দা, এক সেকেন্ড, সুভাষিস বাবু, সুভাষিস বাবু, আপনারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেন, আপনারা কি 4% ধর্মের উপর ভিত্তি করে রিজার্ভেশন দেবেন? কর্ণাটকে আপনারা 4% ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দিয়েছেন, এখানে এলে দেবেন কি? ওখানেও যেতে বসেছে তো, ওখানে সিদ্ধারামাইয়া, আমি অনির্বাণ বাবুর কাছে যাব। আমি আবারও জিজ্ঞেস করছি, পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসেন সুভাষিস বাবু, আপনারা কি 4% মুসলিম রিজার্ভেশন দেবেন, ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেবেন? 4% মুসলিম রিজার্ভেশন সরকারি কন্ট্রাক্টে আপনারা এই রাজ্যে ক্ষমতায় এনে দেবেন কিনা? দিয়ে থাকি আমরা ঠিক করেছি, কারণ আমরা 40% কাটমানির সরকার চলছে। এটার কোনো কথা নেই। আমি যাচ্ছি আগে অনির্বাণের কাছে যাব। অনির্বাণের কাছে যাওয়ার আগে আমি দেখাবো, আমরা মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আমরা মানুষকে প্রশ্ন করেছিলাম, এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কি দর্শনের রাজনীতির জন্য গেছেন ফুরফুরা শরীফ? দেখাবো পোল দেখাবো, তারপরে যাবো অনির্বাণ বাবুর কাছে। পোল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।